চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকমভাবে করে থাকে, কিন্তু একদম সহজ উপায়ে আর দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি আজ আপনাদের করে দেখাবো। পোস্ত, জিরে গুঁড়ো, গরম মশলা, টক দই, নারকেল কুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু আর সর্ষে, এই সমস্ত মশলা দিয়েই আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার, আমি অজন্তা আর আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি বাজারে পৌঁছে গেলাম চিংড়ি মাছ কিনতে, আর বেছে বেছে বড় মাপের চিংড়িগুলো নিয়ে চলে আসলাম। আর বাড়িতে এসে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মাছগুলো খোসা ছাড়িয়ে নিলাম, আর মাথার নিচের দিকে একটা নোংরা থাকে, সেটা ছুরি দিয়ে অল্প করে এভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে সেই নোংরাটা আমি বার করে নিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প তেল দিয়ে 5 মিনিট আমি এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। 5 মিনিট এটা সাইডে করে রেখে দেবো। তারপরে বাকি মশলাগুলো আমি রেডি করব। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে রান্না করে দেখাবো, সেই পদ্ধতিতে রান্না করলে যাকেই খাওয়াবেন এইভাবে রান্না করে সেই কিন্তু প্রশংসা করবে। আর এই চিংড়ি মাছ রান্না করতে কি কি রেডি করতে হবে সেই মশলাগুলো আগে দেখে নিন। আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, অল্প সর্ষে আর কয়েকটা কাজু বাদাম। এটা অল্প জল দিয়ে আগে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তাতে চিংড়ি মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজতে চলবে না, খুব অল্প করে চিংড়ি মাছ ভাজতে হবে। এপিট ওপিট হয়ে গেলে 5-7 মিনিট একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে হবে, না তো কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কার কার চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করেন, কারা কারা পছন্দ করেন না অবশ্যই জানাবেন। অনেকের কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি হয়, তো তারা একটু বুঝে শুনে খাবেন। তো আমার কিন্তু চিংড়ি মাছ ভীষণ প্রিয়। কড়াইতে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো এবারে ভেজে নিলাম। তার মধ্যে ওই মশলাটা পেস্ট করেছিলাম, কাজু, কাঁচা লঙ্কা, জিরে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প হলুদ দেব, আর দিয়ে দিলাম অল্প নুন। এইবারে একটু মশলা ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো। দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। তার মধ্যে দেব সামান্য কিন্তু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে কিন্তু এর গ্রেভিটা খুব বেশি টেস্ট হয়, তার জন্য এটা অপশনাল। যার থাকবে তারা দেবেন, যাদের থাকবে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প সামান্য চিনি দিলাম। যেহেতু খোয়া ক্ষীরের মধ্যে চিনি আছে, তো মিষ্টিটা একটু বুঝে শুনেই দেবেন। খুব অল্প সামান্য দিয়েছি চিনি। এবারে এই মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত দইটা ভালো করে মিক্সড হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার 1 বাটি নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবারে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়ে একটু হতে দেব। তো ব্যাস, সবশেষে ফিনিশ করব গরম মশলা আর সামান্য ঘি দিয়ে। আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন,
একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু বলবেন, "বাহ! অসাধারণ হয়েছে চিংড়ি মাছটা খেতে।" দেখা হবে আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।